সাহারি খেতে খেতে ফজরের আজান দিয়ে দিলে করণীয় কি? সাহারি খেতে খেতে যদি ফজরের আজান দিয়ে দেয় এবং আজান দেওয়া হয়েছে, তার মানে ওয়াক্ত হয়ে গেছে, তখন আপনি খাচ্ছেন, তাহলে সেই রোজা আপনাকে আবার রাখতে হবে, এই রোজা হয় নাই। কারণ সাহারি খেতে হবে ফজরের ওয়াক্ত হওয়ার আগে আগে, ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেছে তখনও আপনি খাওয়াতেই আছেন এবং গিলেছেন, তাহলে আপনার রোজা হবে না। যদি এমন হয় যে ওয়াক্ত হচ্ছে তার আগ মুহূর্তে খেয়েছেন, এখন মুখে খাবার আছে খান নাই, নিয়েছেন খাওয়ার জন্য, বাকি ওয়াক্ত হয়েছে বা আজান হয়েছে দেখে আপনি ফেলে দিয়েছেন, তাহলে রোজা হতে পারে। এখন দেখবেন যে ওয়াক্ত হওয়ার পরে কিছু খাইছেন কিনা, অল্প যদি খেয়ে থাকেন ওয়াক্ত হওয়ার পর, ধরুন আপনার 5:20 আজান হলো বা ওয়াক্ত হলো ফজরের, আপনি ঠিক 5:20 সময় অল্প একটু খেয়েছেন, এক ডুব পানি খেয়েছেন, বাস এই রোজাটা আপনার আবার রেখে দিতে হবে, কাজা করতে হবে। আমি জানি যে কিছু মুসলিম আছে যারা মনে করে ফজরের আজান শেষ হওয়া পর্যন্ত খাওয়া দাওয়া করা যেতে পারে, আর অনেকে আছে যারা সাহরির সময় অনেকগুলো মসজিদের আজান শুনতে পায় তাদের বাসা থেকে, তারা একেবারে শেষ আজানের শেষ পর্যন্ত অপেক্ষা করে। যদি 5-6টা আজান শোনে, তারা শেষ আজান শেষ হওয়া পর্যন্ত তাদের খাওয়া দাওয়া চালিয়ে যায়। সত্যি বলতে আমাদের নবীর কোনো হাদিসই এমন কথা বলছে না, কোনো হাদিসই না। আর যদি কেউ ধর্মের ভেতরে নতুন কিছু আনে, সেটা বাতিল করে দিতে হবে। এই হাদিসের উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, হাদিস নাম্বার 2697, আর পবিত্র কোরআনে স্পষ্ট বলছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2, আয়াত নম্বর 187, যে তোমরা পানাহার করো যতক্ষণ সকালের শুভ্র রেখা রাতের কালো রেখা থেকে স্পষ্ট না হয়। তার মানে যখনই ভোর হবে, যখনই আপনি আজান শুনতে পাবেন, খাওয়া বন্ধ করবেন। আর সহিহ বুখারীর আরেকটা হাদিস আগে বলেছি, এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যখন তোমরা বিলাল রাদিয়াল্লাহু আনহুর আজান শুনবে, পানাহার চালিয়ে যাও যতক্ষণ না তোমরা ইবনে মাকতুমের আজান শুনতে পাও, কারণ তিনি যখন আজান দেবেন সেটাই ফজরের ওয়াক্ত, যে ভোর হয়ে গেছে। তার মানে ফজরের আজান শুনলেই খাওয়া বন্ধ করবেন, আজান শুনলেই সাহারি বন্ধ করবেন। তবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ছাড় দিয়েছেন। এই সহিহ হাদিসটা উল্লেখ করা হয়েছে হাদিস নাম্বার 2343। আমাদের প্রিয় নবী বলেছেন, যখন তোমরা আজান শুনবে তখন যদি পানির পাত্র তোমার হাতে থাকে, তাহলে সেটুকু পান করার অনুমতি দেওয়া হলো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একটা ছাড় দিয়েছেন। তার মানে এই না যে আপনার হাতে একটা বড় স্যান্ডউইচ আছে, সেটা খেয়ে ফেললেন। যদি আপনার হাতে সেই স্যান্ডউইচের সামান্য কিছু অংশ থাকে, সেটা খেয়ে ফেললেন, সমস্যা নেই। অথবা গ্লাসে করে পানি খাচ্ছেন, সামান্য কিছু বাকি আছে, সেটা খেয়ে ফেলতে পারেন। তার মানে এই না যে আজান শোনার পর হাত ধুলেন, তারপর আরেক গ্লাস পানি খেলেন, তারপর খাওয়া শুরু করলেন একটা বড় বার্গার অথবা বড় একটা স্যান্ডউইচ নিয়ে আস্তে আস্তে পুরোটাই খেয়ে ফেললেন। এটা একটা ভুল ধারণা যে আজানের পরেও খাওয়া দাওয়া করতে পারবেন, কোনো হাদিসে কথা বলছে না। আপনি সাহারি করবেন শেষ রাতে ফজরের ওয়াক্তের একটু আগে, যখনই ভোর হয়ে যাবে ফজরের আজান দেবে, আর আপনি সে আজান শুনলেই খাওয়া বন্ধ করবেন। রমজান মাসে সাহারি খাওয়া অবস্থায় আজান দিলে করণীয় কি? আজান দিলে একটি হাদিসে রয়েছে যে তোমার পানি তুমি মুখের কাছে নিয়েছো, এই সময় আজান হয়েছে, এটা কমপ্লিট করে তারপরে তুমি শেষ করো। আজানের ভেতরেও এটা হাদিসে অনুমতি আছে, এটা করতে পারেন যে আজান চলছে এই সময় আপনি পানিটা পান শেষ করে তারপরে ক্ষান্ত দেন, এটা আপনার জন্য হাদিসে যেহেতু আছে এখানে এটা বৈধ। তবে বর্তমান যুগের আজান যেহেতু খুব চুলছেরা টাইমিং রক্ষা করে দেয়া হয়, ঘড়িতে বিভিন্ন মাধ্যমে সময়কে খুব সূক্ষ্মভাবে নিরূপণ করে আজানটা দেয়া হয়, এই যুগে এই ঝুঁকিটা না নেওয়াই উত্তম হবে, ওলামায়ে কেরামের পরামর্শ। তবে হাদিসে যেহেতু এটা আছে, অতএব সেটা আপনি করলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে না ইনশাআল্লাহ। আজানের সময় খাবার খেলে আমার কি রোজা হবে? দেখুন, সেহরির টাইমে যদি আপনি খাবার খান বা পানি খান, এমন সময় আজান দিচ্ছে, তাহলে আপনি কি করবেন? এই জায়গায় কিন্তু আমরা অনেকে ভুল করি বিধায় আমাদের রোজাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং রোজা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। সুতরাং এই বিষয়টা কিন্তু আমাদের জানা জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু পবিত্র কুরআনুল কারীমে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদিস শরীফে এই বিষয় স্পষ্ট করে বলে দিয়েছেন, সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং যৌন সম্ভোগ, স্ত্রী সহবাস থেকে সম্পূর্ণ বিরত থাকার নাম হচ্ছে সিয়াম বা রোজা। আপনাকে এটুকু বুঝতে হবে সুবহে সাদিক কখন শুরু হয়ে যায়। ফজরের টাইম কিন্তু সুবহে সাদিক শুরু হয়ে যায়, তার আগেই কিন্তু আমাদের সেহরির টাইমটা শেষ হয়ে যায়। সুবহে সাদিকের ঠিক পূর্বক্ষণেই আমাদের সেহরির টাইম শেষ। সুবহে সাদিক ওয়াক্ত হয়ে গেছে, এমন সময় কিন্তু আপনার খাবার দাবার পানাহার সব কিছু টোটালি স্টপ হয়ে যেতে হবে। দেখুন, আমাদের সমাজে মসজিদে কিন্তু বলে দেওয়া হয়, হ্যাঁ সেহরির টাইম শেষ, কিছুক্ষণের ভিতরে আজান হয়ে যাবে, আপনারা খাওয়া বন্ধ করুন। যখন বলে টাইম শেষ, ঠিক তখনই টাইম শেষ। আজানের সাথে এটার রোজার কোনো সম্পর্ক নেই। রোজার সম্পর্ক হচ্ছে আপনার সেহরির টাইমের সাথে, অর্থাৎ ফজরের আজান
যখন আপনি শুনবেন এই সাথে সাথে আপনার খাবার অবশ্যই বন্ধ করে দিবেন। তার 2 মিনিট আগেই বন্ধ করা উচিত, সাথে সাথেই বন্ধ করে দিবেন। আবার অনেকেই কিন্তু বলে যে আজান হচ্ছে এদিকে আজান হচ্ছে আর আপনি এদিকে খাচ্ছেন, তাহলে কিন্তু টোটালি আপনার রোজা কিন্তু নষ্ট হয়ে গেছে। এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই কাজা করতে হবে। অবশ্যই এই রোজাটা আপনাকে কাজা করতে হবে। কোনো অবস্থাতেই আপনি আজানের টাইমে কিন্তু খেতে পারবেন না, আজানের আগেই কিন্তু খাবার বন্ধ করে দিতে হবে। এই মশালাটা কিন্তু আমাদের সমাজে অনেকেই জানে না, সুতরাং এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। অনেকেই বলে যে অন্ধকার থাকতে থাকতে খাওয়া যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু বিষয়টা আসলে এমন না। এখন অত্যাধুনিক যুগ, কখন শুরু হয় কখন শেষ হয় সুবহে সাদেক, এটা কিন্তু আমরা বুঝতে পারি। ঠিক তেমনিভাবেই ইফতারির টাইমেও কিন্তু আমরা এই ভুলটা করে থাকি। অনেকেই আমরা ইফতারি অনেক দেরি করে ফেলি, আবার ইফতারি আমরা খুব তাড়াতাড়ি এমনভাবে করি আজান না হওয়া মাত্রই আমরা কি করি, ইফতারি নিয়ে নিই। অনেক জায়গায় ঢাকাতে আজান হচ্ছে অথচ আপনি সিলেটে অবস্থান করছেন। ঢাকা এবং সিলেটের প্রায় 6 মিনিট 7 মিনিটের বেশ কম আছে। সুতরাং এই অবস্থায় কিন্তু রোজার ক্ষতি হবে। আপনি খুব সেন্সিটিভভাবে আপনি খুব দ্রুত ইফতারি করবেন আজান দেওয়ার সাথে সাথেই। আবার সেহরির টাইমটাও খেয়াল রাখবেন যেন আপনার সেহরির টাইমটা যেন ফজরের আজানের পরেও যেন না হয়। সেহরি চলাকালীন সময় আমি যখন মুখে খাবার নিচ্ছিলাম, হঠাৎ করে দেখি আজান হয়ে গেছে, আমার রোজা হয়েছে। আমরা খুব সচেতন হওয়ার চেষ্টা, অনেকে আছে বেখেয়ালি হয়ে যায়। আজকাল কিন্তু আমাদের মোবাইল আছে, আমরা চাইলে রিংটোন দিয়ে উঠতে পারি। তবে হ্যাঁ, এটা হতে পারে আপনি হয়তো কোনো কারণে উঠতে পারলেন না, আপনি উঠেছেন, আপনি সেহরি খাচ্ছেন, হঠাৎ করে দেখলেন মসজিদ থেকে আল্লাহু আকবার আজান হচ্ছে, আপনি কি করবেন বা ইসলাম এই বিষয় কি বলে, এটা জানার খুব দরকার। কারণ এত কষ্টের রোজা, সামান্য ভুলের কারণে যদি আপনার রোজাটা নষ্ট হয়ে যায়, এর চাইতে বড় আফসোস বা হতভাগা আর হতেই পারে না। আসুন, এখানে কি দুটো বিষয়। 1 নম্বর বিষয় হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন যে আজানের 5 মিনিট আগে সাহারির সময় শেষ ঘোষণা করেছে, এটা নিশ্চয়ই আমাদের কল্যাণে ঘোষণা করে। কেন কল্যাণ? কারণ আমরা ডেঞ্জার জোন পর্যন্ত করে যাতে করে না যাই। আজান যে কোনো সময় হয়ে যেতে পারে, অনেক সময় আমরা বুঝতে পারবো না, খাবার খাচ্ছি আজান হয়ে গেছে, যার কারণে মসজিদ থেকে যখন মুয়াজ্জিন সাহেব বলে সাহারির সময় শেষ, তখন খাবার না খাওয়াটাই উত্তম। তবে হ্যাঁ, যদি এরকম হয় আপনি মাত্র তখনই উঠেছেন, একটু দুধ আপনি খেতে চান, তাহলে উইদিন 1 and 2 মিনিটসের মধ্যে আপনি অবশ্যই দুধ অথবা পানি, সামান্য একটু খাবার আপনি খেয়ে নিতে পারেন। তবে মাথায় রাখতে হবে যে কিছুক্ষণ পরেই কিন্তু আজান। আমার যেন এমন কোনো ভুল না হয় যে ভুলের কারণে সারাদিনের রোজাটা ধ্বংস হয়ে যায়। একটা বিষয় খুব মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি যখন খাবার খাচ্ছেন, যখন শুনবেন মসজিদে আজান হয়ে গেছে আল্লাহু আকবার, তখন আপনি যেটা গিলে ফেলেছেন সেটা তো গিলে ফেলেছেন। মুখের মধ্যে যদি লোকমা অথবা পানীয় মুখের মধ্যে থাকে, ডেফিনেটলি ওই মুহূর্তে আজানের পরে 1 ইঞ্চি পরিমাণ খাবার যেন গলার নিচে প্রবেশ না করে। এদিকে খুব মনোযোগ দিতে হবে আপনাদের। ইচ্ছাকৃতভাবে কেউ যদি খেয়ে ফেলেন, মনে রাখবেন তাকে কাজা তো করতেই হবে, আবার 60টি রোজা আপনাকে কাফফারা পর্যন্ত। খবরদার এই জিনিসটা মাথায় রাখবেন। যখনই আজান হয়ে যাবে, আজান হওয়ার সাথে সাথে একটি লোকমা খাবার গলার মধ্যে যেন প্রবেশ না করে, এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতার সহিত আমাদের চলতে হবে। তবে হ্যাঁ, আজানের পূর্বেই আমরা উঠার চেষ্টা করব। প্রয়োজনে রিংটোন দিয়ে আমি উঠব। আজান হওয়ার সাথে সাথে 1 লোকমা খাবার অথবা একটু পানি যেন গলার মধ্যে প্রবেশ না করে। আল্লাহ পাক আমাদের বুঝার এবং এই অংশটুকু মানার তৌফিক দান করুক, আমিন। রমাদানে সাহারিতে পানাহার থামাতে হবে কখন? আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তুল আসওয়াদি মিনাল ফজর। সুবহে সাদেকের সাদা সুতা কালো সুতার ভিতর থেকে যখন প্রকাশ পেয়ে যায়, তখনই তোমরা পানাহার বন্ধ করে দেবে। আর সুবহে সাদেকের প্রকাশের সঙ্গে সঙ্গে ফজরের ওয়াক্ত হয়। কাজেই ফজরের আজানের সাথে সাথেই আমাদের পানাহার বন্ধ করতে হবে। পানাহার আর চালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সুবহে সাদেক প্রকাশ পেয়েছে, পানাহার বন্ধ করে দিতে হবে। আর সাধারণভাবে রমাদান মাসে মুয়াজ্জিনেরা সুবহে সাদেকের শুরুতেই আজান দেন, আগে দেন না, পরেও দেন না। এজন্য আমাদের সবচেয়ে বড় বিষয় সুবহে সাদেক হয়েছে কিনা, ফজরের ওয়াক্ত হয়েছে কিনা, হয় ঘড়ি দেখে, ক্যালেন্ডার দেখে, আজানের মাধ্যমে নিশ্চিত হলে এরপরে আর খাওয়া যাবে না, খাওয়া বন্ধ করে দিতে হবে। আজানের সময় যদি খাবার পাত্র হাতে থাকে, তিনি খাবার আগেই আজানের সঙ্গে সঙ্গে খাবার শেষ করে পাত্র রেখে দেবেন, খাবার আর তিনি চালিয়ে যেতে পারবেন না। এটা আজানের পরে সুবহে সাদেক প্রকাশ পাওয়ার পরে খাওয়া বলে গণ্য হবে এবং এটা রোজা নষ্ট করে দেবে।